হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমাদের সীতাকুণ্ড ভ্রমণের শেষ দিন। আপনারা যারা নিয়মিত আমার এপিসোডগুলো দেখেছেন, তারা জানেন আমি আপনাদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি চট্টগ্রামের সীতাকুণ্ড ও মীরসরাই উপজেলার বিভিন্ন পর্যটন স্পটে। সেই ধারাবাহিকতায় আজ আপনাদেরকে নিয়ে যাব চট্টগ্রাম জেলার সর্বোচ্চ চূড়া চন্দ্রনাথ পাহাড়ে, যেখানে অবস্থিত হিন্দু ধর্মের অন্যতম তীর্থস্থান চন্দ্রনাথ মন্দির। চন্দ্রনাথ পাহাড়ের সৌন্দর্য উপভোগের পাশাপাশি এই পর্বে থাকছে চন্দ্রনাথ ভ্রমণের উপর সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন। এছাড়া এই সিরিজের সবগুলো পর্ব দেখে আসলে আপনারা সীতাকুণ্ড ভ্রমণে আসলে কোথায় থাকবেন, কি কি দেখবেন, কেমন খরচ হবে সে ব্যাপারে স্পষ্ট ধারণা পাবেন। সহজেই তৈরি করে নিতে পারবেন আপনার ট্যুর প্ল্যান। তো ভিউয়ার্স, চলুন দেখা যাক চন্দ্রনাথ পাহাড়ের সৌন্দর্য। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে আপনাদেরকে জানাই গুড মর্নিং। আজ আমাদের সীতাকুণ্ড মিরসরাই ভ্রমণের তৃতীয় ও শেষ দিন। এই রেঞ্জে আমাদের আর একটা স্পট বাকি ছিল, চন্দ্রনাথ পাহাড়। তো আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ে পিক পয়েন্টে যাব। সেক্ষেত্রে আমাদের মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা ট্রেকিং করা লাগতে পারে। আমরা সীতাকুণ্ড বাজার থেকে অটোরিকশা ভাড়া করলাম, আমাদের দুইজনে ভাড়া পড়লো 40 টাকা। এখানে আপনারা সিএনজি রিজার্ভ করেও যেতে পারবেন, যেখান থেকে আর কি ট্রেকিং শুরু করতে হবে আপনারা সেই পর্যন্ত যেতে পারবেন। এখন বাজে সকাল 10টা 15 মিনিট, দেখি আমরা কখন আবার ব্যাক করতে পারি। মোটামুটি 10 মিনিট লাগলো চন্দ্রনাথ পাহাড়ের আগে যে সর্বশেষ যে স্ট্যান্ড, মানে যেখানে আর কি সিএনজি বা অন্যান্য গাড়িগুলো যেই পর্যন্ত আসতে পারে। তো আমরা এখন এখান থেকে ট্রেকিং শুরু করব। এখন বাজে ঘড়িতে 10:30। যেহেতু ট্রেকিং পথ, তো এখানে সাপোর্ট হিসেবে যদি আপনারা এই বেতের লাঠি অথবা বাঁশের লাঠিগুলো নেন, তাহলে আপনার এটা ভালো একটা সাপোর্ট হবে। দুইটার মূল্য নিল 60 টাকা, আর ফেরত হচ্ছে 20 টাকা। যদি এটা আমরা না ফাটাই তাহলে 40 টাকাতে আবার ফেরত দিতে পারবো। পূর্ব অভিজ্ঞতা যেটা বলে, এটা ট্রেকিং করতে গেলে আসলে ফেটেই যায়, তখন আর ফেরত দেওয়া যায় না। তারপর দেখি। তো বিসমিল্লাহ বলে আমরা শুরু করলাম আমাদের আজকের চন্দ্রনাথ পাহাড়ের ট্রেকিং। এটা আমি আমার লাইফের দ্বিতীয়বার মতো যাচ্ছি। এর আগে আসছিলাম 2020 সালের। মোটামুটি 5 মিনিট ট্রেকিং করার পর আপনারা এই পয়েন্টে এসে পৌঁছাবেন। এখানে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, অবশ্যই আপনারা বাইরে যে পথ সেই পথ দিয়ে যাবেন, কারণ ডান পাশের রাস্তাটা হচ্ছে নামার রাস্তা। যদি ডান পাশের রাস্তা দিয়ে আপনারা একবার যান, আপনাদের প্রায় ডাবল টাইম লাগবে। পাহাড়ের চূড়ায় যাওয়ার পথে এমন কিছু দোকান আপনারা পাবেন, এখান থেকে পছন্দের কোনো কিছু কেনাকাটা করলেও করতে পারেন। এখানে মোটামুটি একটা স্ন্যাক্সের দোকান আছে। মোটামুটি 15 মিনিটের মতো ট্রেকিং করার পর আমরা এই জায়গায় এসে পৌঁছালাম। মূলত এই যে সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এইটার উপর একটা মন্দির, আর রাইট সাইডে যেটা ওইটার উপর আরেকটা। তো আমরা আগাতে থাকি। আমরা 20 মিনিটের মতো ট্রেকিং করে এই জায়গাটিতে এসে পৌঁছালাম। এখানে আমরা একটু 2 মিনিটের জন্য রেস্ট নিচ্ছি, আর মাত্রই শুরু হলো বৃষ্টি। এখান থেকে আমরা সমুদ্র স্পষ্ট দেখতে পাচ্ছি। বৃষ্টির মধ্যেই আমরা এখানে 5 মিনিট ব্রেক নিয়ে আবার আমাদের যাত্রা শুরু করছি। এর আগেও যখন চন্দ্রনাথ পাহাড়ে আমি আসছিলাম, সেদিনও বৃষ্টি ছিল, আজকেও বৃষ্টি। তো এই দিক থেকে আমার কপালটা বেশ ভালোই বলা যায়, পাহাড় বৃষ্টিতে অনেক সুন্দর। আরও কিছুটা পথ ট্রেকিং করার পর আমরা এই টং দোকানে এসে একটু রেস্ট নিচ্ছি। আর বাইরের বৃষ্টিটা একটু দেখুন। মোটামুটি আমরা প্রথম যে মন্দিরটা, নিচে যে মন্দির, সেটা ক্রস করে গেছি। আর এই যে সামনে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে একদম চূড়া, ওটা হচ্ছে মেন মন্দির। আর অনেক জোরে একটা ঝুম বৃষ্টি হয়ে গেল। আমরা ক্যামেরা, মোবাইল সব কিছু ব্যাগে রেখে দিচ্ছিলাম। এটা হচ্ছে প্রথম মন্দির, মানে এটা নিচে। আর বৃষ্টির পর তো পাহাড়ের সৌন্দর্য সেটা আর বলার অপেক্ষা রাখে না। ট্রেকিংয়ের জন্য বর্ষা অনেক ভালো, প্রবলেম শুধু দুইটা, এই মোবাইল ক্যামেরাগুলো নিয়ে একটু প্রবলেমে পড়তে হয়। আর এই মাটি যে পথগুলো সেগুলো হয়ে যায় পিচ্ছিল। এখানে খুব সাবধানে আপনারা যাবেন, কারণ একটা দুর্ঘটনা ঘটলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর যাক, আমরা অনেক বেশ দ্রুতই চলে আসছি, যদিও মাঝে আমাদের প্রায় 20 মিনিটেরও উপরে ব্রেক নেওয়া পড়ছে বৃষ্টির জন্য। এখান থেকে চূড়া পর্যন্ত যাইতে উঠতে গেলে আর কতক্ষণ লাগবে? 15-20 মিনিট লাগার কথা। দেখি। চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রামের সীতাকুণ্ড বাজার থেকে 4 কিলোমিটার পূর্বে অবস্থিত একটি পাহাড়, যা দর্শনার্থীদের কাছে ট্রেকিং এর জন্য অন্যতম জনপ্রিয় একটি রুট। চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা আনুমানিক 1020 ফুট, যেটি চট্টগ্রাম জেলার মধ্যে সর্বোচ্চ। চন্দ্রনাথ পাহাড় হল চট্টগ্রাম পশ্চিমাঞ্চলীয় হিল রেঞ্জের সর্বোচ্চ চূড়া। আর এই হিল রেঞ্জের পশ্চিম দিক দিয়ে চলে গেছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এবং রেলপথ। বছর জুড়েই যেন দেখা যায় নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা চন্দ্রনাথ পাহাড়ে দর্শনার্থীদের ভিড়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য ছুটে আসেন ভ্রমণ প্রেমীরা।
আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা চন্দ্রনাথ পাহাড়ে চূড়ায় পৌঁছে গেছি। অসাধারণ। শুধু বৃষ্টি হয়েছে বলে কিন্তু আমরা এই ভিউটা পাচ্ছি, আদারওয়াইজ কিন্তু এই ভিউটা আমাদের পাওয়া যেত না। হ্যাঁ, যদি রোদ থাকতো তাহলে দূরে সমুদ্রটা আপনাদেরকে দেখাতে পারতাম, আর বৃষ্টি হওয়ার জন্য এই মেঘটা দূরে দেখা যাচ্ছে সীতাকুণ্ড শহর বা বাজার। জাস্ট কয়েক মিনিটের মধ্যে সম্পূর্ণটা কিন্তু মেঘে ভরে গেছে। একটু আগে আমরা সীতাকুণ্ড বাজারটা দেখতে পাচ্ছিলাম, এখন কিন্তু সেটাও দেখতে পাচ্ছি না, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে। দেখুন, কয়েক সেকেন্ড আগেও কিন্তু সম্পূর্ণ জায়গাটা আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না, সম্পূর্ণটাই মেঘে ভরা ছিল। এখন আমরা একদম আছি চন্দ্রনাথ পাহাড়ের চূড়াতে। এখান থেকে আপনাদেরকে কিছু ভিউ দেখাই। এটা হলো প্রথম মন্দির। জাস্ট এই যে 20 মিনিট আগে আমরা যেখানে ছিলাম, দূরে যেগুলো দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে আমরা চন্দ্রনাথ পাহাড়ের ট্রেকিং এর শুরুতে যেগুলো ক্রস করছিলাম। দূরে দেখা যাচ্ছে সীতাকুণ্ড বাজার। পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আছে চন্দ্রনাথ মন্দির, যে মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের একটি পবিত্র তীর্থস্থান। প্রতি বছর মহাশিবরাত্রি উপলক্ষে প্রচুর হিন্দু ধর্মাবলম্বী চন্দ্রনাথ পাহাড় ও মন্দিরে পুণ্যযাত্রায় আসেন। এই পূজাকে কেন্দ্র করে সীতাকুণ্ডে বিশাল মেলা হয়। সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় এলাকায় বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বীরা প্রতি বছর বাংলা ফাল্গুন মাসে বড় ধরনের একটি মেলার আয়োজন করে থাকেন। এই মেলায় বাংলাদেশ, ভারত সহ পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে অনেক হিন্দু ধর্মের অনুসারীরা যোগদান করেন। আমরা চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠছিলাম, ঠিক অপোজিট দিক থেকে বাইর হবার পথ হচ্ছে এইটা। যেহেতু আমাদের চূড়ায় উঠতে মোটামুটি টাইম লাগছে 1 ঘন্টা 10 মিনিটের মতো, তো আশা করি আমাদের নামতে সময় লাগবে না। কারণ নামার সময় আলটিমেটলি কোনো রেস্টের প্রয়োজন নাই, কারণ সম্পূর্ণ পথটাই ঢালু পথ। তো এখন বাজে 12টা 5। আশা করছি আমরা 12টা 45-এর মধ্যে নিচে নেমে যাব। একটা খাড়া ঢাল বেয়ে নিচে নামলেই বট গাছ চোখে বাঁধবে একটা। এখানে মোটামুটি কিছু ফলের দোকান আছে, আর আমাদেরকে এই পথে নামতে হবে। নামার পথটা খুবই খারাপ পথ, তো আপনারা যখন নামবেন খুব সাবধানে নামবেন। আর যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তো আরো পথটা রিস্কি। চন্দ্রনাথ পাহাড় থেকে নামার সময় আপনাদেরকে একটা ভিউ দেখাই। একদম চূড়ায় যেটা দেখা যাচ্ছে ওটা হলো প্রথম যে মন্দিরটা ছিল ওইটা, আর নিচে যে টং দোকানটা দেখা যাচ্ছে এই যে এখানে, ওখানে হচ্ছে আমরা বৃষ্টির মধ্যে প্রায় 15 মিনিট ওখানে বসেছিলাম। মোটামুটি এটা হচ্ছে উঠে যাবার পথ, এই পাশ থেকে এই বরাবর। চন্দ্রনাথ পাহাড়ে ওঠা নামার পথে এখানে একটা ছোট একটা ঝর্ণা দেখা পাবেন। এটা ওঠার সময় কিন্তু আমরা একদম শুকনা দেখছিলাম, কারণ তখন তো কোনো বৃষ্টিপাত শুরু হয়েছিল না। তো যেহেতু মাঝে অনেক বড় বৃষ্টি হয়ে গেছে, তো এখন এখানে পানিতে ভরপুর। আর এটা হচ্ছে ওঠার পথ, আর আমরা নামলাম এই পথ দিয়ে। মোটামুটি আমরা প্রায় 30 মিনিট ধরে নিচে নামলাম। তো রিস্কের পথগুলো সব কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে বাকিটা মোটামুটি এরকম ঢালাকৃতির পথ। সিঁড়ির যে পথগুলো সেগুলো শেষ। তো আশা করছি আমাদের আর বেশিক্ষণ লাগবে না, উঠতে গেলে 15 মিনিটের ভিতরে আমরা যেখানে আমরা সিএনজি থেকে নামছিলাম ওখানে পৌঁছে যাবো। এখন বাজে ঠিক 12টা 45, মোটামুটি ঠিক 40 মিনিটেই আমরা পাহাড়ের চূড়া থেকে পায়ে হেঁটে সিএনজি যে স্ট্যান্ডটা আছে আমরা এখানে এসে পৌঁছালাম। সীতাকুণ্ড সফর শেষ, এবারে ঢাকা ফেরত আসার পালা। চট্টগ্রাম থেকে বিকাল 3টায় মহানগর গোধূলি ট্রেন ধরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। সেই জন্য সর্বপ্রথম আমরা বাসে সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম একেখান চলে যাই। যেহেতু দূরপাল্লার বাস ভাড়া পড়ে জনপ্রতি 100 টাকা। একেখান নেমে সিএনজি নিয়ে সোজা চলে যাই চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। ঠিক বিকাল 3টায় আমাদের ট্রেন ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করে। এই ট্রেনের সাথে আমার জার্নি ব্লগ আমার অন্য একটি চ্যানেল ট্রাভেল উইথ হাসানুলে দেয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকলো, চাইলে আপনারা দেখে আসতে পারেন। সীতাকুণ্ড থেকে বিদায় নেবার সাথে সাথে বিদায় নিচ্ছি এই সিরিজ থেকে। ইনশাল্লাহ আল্লাহ পাক চাইলে আবারও ঘুরে যাব সমুদ্র, পাহাড়, লেক ও ঝর্ণা বেষ্টিত সীতাকুণ্ড মিরসরাই থেকে। পরবর্তী সিরিজে বিশেষ কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।